আসসালামু আলাইকুম। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হল রোজা বা সিয়াম। কিন্তু এর বিধানগুলো ঠিক কিভাবে আমাদের কাছে এলো? এটা কিন্তু হঠাৎ করে চাপিয়ে দেওয়া কোনো কঠিন নিয়ম ছিল না, বরং এটা ছিল আল্লাহর গভীর ভালোবাসা আর যত্নের এক করুণাময় প্রক্রিয়া। চলুন আমরা সবাই মিলে সেই সময়ের মধ্য দিয়ে এক সফরে যাই, যখন এই বিধানগুলো ধীরে ধীরে নাজিল হচ্ছিল। এই সফরে আমরা দেখব কিভাবে রোজার বিধানগুলোকে সহজ থেকে সহজতর করা হয়েছিল। চাঁদের হিসাব থেকে শুরু করে সাহিরির সময় আর রোজার বিভিন্ন নিয়ম কানুন পর্যন্ত এর প্রত্যেকটা ধাপে লুকিয়ে আছে আল্লাহর অশেষ করুণার গল্প। তো সবকিছু শুরুটা হয়েছিল এমন একটা সময়ে যখন মানুষ সময় বোঝার জন্য প্রকৃতির দিকেই তাকিয়ে থাকত। তখন তো আর আজকের মতো ক্যালেন্ডার ছিল না। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের উম্মতও ছিল এক কথায় খুবই সরল এক জাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে ইসলামে মাসের গণনা হয় চাঁদ দেখে। মানে রমজান মাস কবে শুরু হবে, কবে শেষ হবে, এর জন্য কোনো জটিল হিসাব নিকাশের দরকার নেই। শুধু খালি চোখে চাঁদ দেখতে হবে। দেখুন আল্লাহর কি অসাধারণ রহমত! এই সহজ নিয়মটা প্রত্যেকটা সাধারণ মানুষের জন্য ইবাদতকে কত সহজ করে দিয়েছে। আর হ্যাঁ, মাসটা ২৯ দিনের হলো নাকি ৩০ দিনের, এটা নিয়ে দুশ্চিন্তারও কোনো কারণ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একদম নিশ্চিত করে দিয়েছেন যে মাস ২৯ দিনের হলেও এর সওয়াব বা মর্যাদায় চুল পরিমাণ কমতি হবে না। মাসটা বরকতময়, স্বয়ংসম্পূর্ণ। তাই আসল কথা হলো আল্লাহর বিধান পালনে মন দেওয়া, দিন গোনার হিসাবে নয়। আচ্ছা, এবার চলুন সেই মূল ঘটনাটাতে যাই, যে ঘটনাটা রোজার বিধানকে আমাদের জন্য চিরদিনের মতো সহজ করে দিয়েছিল। আপনারা শুনলে অবাক হবেন যে ইসলামের শুরুর দিকে রোজার নিয়ম কিন্তু আজকের মতো ছিল না, বরং বেশ কঠিন ছিল। একটু ভাবুন তো, নিয়মটা ছিল এমন যে যদি কেউ সারাদিন রোজা রেখে ইফতার করার আগেই ক্লান্তিতে ঘুমিয়ে পড়তেন, তাহলে তার রোজা পরের সন্ধ্যা পর্যন্ত চলত। মানে প্রায় ৩৬ ঘন্টা না খেয়ে থাকতে হতো। হ্যাঁ, এটাই ছিল তখনকার নিয়ম। আর এমনই এক কঠিন প্রেক্ষাপটে আল্লাহর অসীম করুণা নেমে এসেছিল। ঘটনাটা ছিল কায়েস ইবনু সিরমা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তিনি ছিলেন একজন আনসারী সাহাবী। সারা দিন মাঠে কঠোর পরিশ্রম করে রোজা রাখা অবস্থায় সন্ধ্যায় বাড়ি ফিরলেন। ঘরে এসে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, খাবার কিছু আছে? স্ত্রী উত্তর দিলেন, না, ঘরে তো কিছু নেই, আমি যাই খুঁজে নিয়ে আসি। এ বলে তিনি বেরিয়ে গেলেন। কিন্তু তিনি ফিরে আসার আগেই ক্লান্তিতে কায়েস রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে পড়লেন। আর নিয়ম অনুযায়ী তার ওপর পরের দিনের রোজাও ফরজ হয়ে গেল। ফলাফল, পরদিন দুপুরে তিনি প্রচণ্ড দুর্বলতায় জ্ঞান হারিয়ে ফেলেন। এই কষ্টকর ঘটনাটা যখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, ঠিক তখনই আল্লাহর রহমত নেমে এলো। জিবরিল আলাইহিসসালাম এই আয়াত নিয়ে এলেন। সুবহানাল্লাহ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার কষ্টটা দেখলেন, বুঝলেন এবং তার অসীম করুণায় নিয়মটাই সহজ করে দিলেন। ইফতারের পর থেকে একেবারে ফজর পর্যন্ত পানাহার আর স্ত্রীর সাথে মেলামেশার অনুমতি দেওয়া হলো। ভাবতে পারেন এই আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবীদের মনে কি পরিমাণ আনন্দ আর স্বস্তি এসেছিল। তারা চোখে আঙুল দিয়ে দেখলেন যে তাদের রব কত দয়ালু, কত প্রেমময়। এই একটা ঘটনাই তো যথেষ্ট এটা বোঝার জন্য যে ইসলাম আসলে কোনো কঠিন ধর্ম নয়, বরং এটা সহজতা আর ভালোবাসার ধর্ম। তো নতুন নিয়ম তো আসলো, কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল, সাহরির শেষ সময়টা ঠিক কখন? কোরআনে তো খুব সুন্দর কাব্যিক ভাষায় বলা হয়েছে, যতক্ষণ না ভোরের সাদা রেখা রাতের কালো রেখা থেকে স্পষ্ট হয়। এখন এই কথার মানেটা কি? সাহাবীদের এই বিষয়টা বোঝার যে আন্তরিক চেষ্টা, সেটাও কিন্তু ছিল দেখার মতো। তো প্রশ্নটা হলো, এই সাদা রেখা আর কালো রেখা আসলে কি? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এই আয়াতের একদম আক্ষরিক অর্থ বোঝার চেষ্টা করলেন। আর সেখান থেকে আরেকটা সুন্দর শিক্ষণীয় ঘটনা তৈরি হলো। আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু কি করলেন জানেন? তিনি সচমুচ একটা সাদা সুতা আর একটা কালো সুতা নিয়ে নিজের বালিশের নিচে রেখে দিলেন, আর সাহরির সময় বারবার সেগুলোর দিকে তাকাচ্ছিলেন। কিন্তু কিছুতেই তো আর পার্থক্য বোঝা যায় না। সকালে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বিষয়টা খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সরলতা দেখে মৃদু হাসলেন আর বুঝিয়ে দিলেন, আরে, এর মানে তো হলো রাতের অন্ধকার আর দিনের আলো।
পরে এই বিষয়টা আরও পরিষ্কার করার জন্য মিনাল ফাজর অর্থাৎ ফজরের শব্দটা যোগ করে আয়াত নাজিল হয়। আল্লাহর করুণার কথা বলছিলাম, তাই না? দেখুন, তিনি শুধু আমাদেরকে ভোর পর্যন্ত খাওয়ার অনুমতিই দেননি, বরং এই ভোরের খাবার মানে সাহারির মধ্যে বিশেষ কল্যাণ আর বরকতও রেখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেহরি খেতে উৎসাহিত করেছেন। মানে সেহরি খাওয়াটা শুধু আমাদের শরীরে শক্তিই যোগায় না, এর মধ্যে আল্লাহর তরফ থেকে একটা বিশেষ বারাকা বা কল্যাণও থাকে। এই ছোট্ট একটা কাজ, কিন্তু এটা আমাদের রোজাকে কতটা সহজ আর বরকতময় করে তোলে। আচ্ছা, সাহরির সময়টা বোঝার জন্যেও তখন কিন্তু একটা অসাধারণ ব্যবস্থা ছিল, বলা যেতে পারে তখনকার দিনের অ্যালার্ম সিস্টেম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আসলে দুটো আজান হতো। প্রথম আজানটা দিতেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। এটা ছিল একটা সংকেত যে ঘুম থেকে ওঠার সময় হয়েছে, সাহারি খাওয়ার প্রস্তুতি নাও। আর দ্বিতীয় আজানটা দিতেন সাহাবী আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু। যখনই তার আজান শোনা যেত, সবাই বুঝে যেত যে সাহারির সময় শেষ, এখন ফাজর শুরু। আর সময়টা কতটুকু ছিল তার একটা সুন্দর আন্দাজও আমরা পাই। সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেহরি খাওয়া শেষ করা আর ফজরের সালাত শুরু করার মাঝে মোটামুটি 50টা আয়াত তিলাওয়াত করার মতো সময় থাকত। দেখুন কত নিখুঁত একটা ধারণা। আচ্ছা, এবার আসি দৈনন্দিন জীবনের কিছু বিষয়। ইসলাম কিন্তু এটা সবসময় নিশ্চিত করে যে ইবাদত যেন আমাদের স্বাভাবিক জীবনযাত্রাকে কঠিন করে না তোলে। আর রোজা পালনের ক্ষেত্রেও এর অনেক সুন্দর উদাহরণ আছে। এর পরের বিধানটা বোঝার জন্য জুনুবি অবস্থাটা কি সেটা জানা দরকার। এটা হলো বড় ধরনের অপবিত্র অবস্থা, যা থেকে পবিত্র হতে হলে গোসল করতে হয়। তো উম্মুল মুমিনিন আয়েশা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহুমা দুজনেই বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে জুনুবি অবস্থাতে ফজরের সময় পৌঁছাতেন, আর তিনি ফজরের সময় হওয়ার পর গোসল করে নিতেন এবং রোজা রাখতেন। এটা বিবাহিত দম্পতিদের জন্য যে কত বড় একটা সহজ বিধান তা বলে বোঝানো যাবে না। আর এটাই প্রমাণ করে যে ইসলাম কতটা বাস্তবসম্মত এক জীবন ব্যবস্থা। শুধু এটাই না, আরও অনেক কাজ আছে যা রোজা রেখেও করা যায়। যেমন ধরুন, খুব গরম লাগছে, আপনি গোসল করে শরীর ঠান্ডা করতে পারেন, কুলি করতে পারবেন, মিসওয়াক ব্যবহার করতে পারবেন। এমনকি যদি নিজের উপর নিয়ন্ত্রণ থাকে, তাহলে স্ত্রীকে চুম্বন করাও অনুমোদিত। এই সবগুলো বিষয়ে কিন্তু একটা জিনিসই পরিষ্কার করে দেয়, রোজা মানে নিজেকে অকারণে কষ্ট দেয়া নয়, বা স্বাভাবিক পরিচ্ছন্ন একটা জীবন থেকে দূরে সরে যাওয়াও নয়। তো পুরো আলোচনাটা থেকে আমরা কি বুঝলাম? যদি আমরা এই সব ঘটনা, সব বিধানগুলোকে একসাথে মিলিয়ে দেখি, তাহলে একটা মূল সুর কিন্তু খুব স্পষ্ট হয়ে ওঠে। রোজার বিধান আসার এই পুরো যাত্রাটাই ছিল আসলে কঠিন থেকে সহজের দিকে একটা সফর। আল্লাহ তাআলা তার বান্দাদের ওপর তাদের সাধ্যের বাইরে কিছুই চাপিয়ে দেননি, বরং তিনি সবসময় তাদের অবস্থা আর প্রয়োজনের দিকে খেয়াল রেখেছেন। একটু ভেবে দেখুন, সাহরির সময়টা নির্দিষ্ট করে দেওয়া, জুনুবি অবস্থায় রোজা রাখার অনুমতি দেওয়া, এই প্রত্যেকটা ছোট বড় বিধান আসলে আল্লাহর গভীর ভালোবাসারই এক একটা প্রমাণ। এগুলো শুধু কিছু নিয়ম কানুন নয়, এগুলো হলো তার বান্দাদের জন্য স্রষ্টার মমতা। তাই যখন আমরা রোজা রাখি, তখন আমরা আসলে শুধু কিছু নিয়ম মানি না, বরং আমরা এক প্রেমময় সৃষ্টার করুণার ছায়াতলে আশ্রয় নিই। আমাদের জন্য তাই গভীর চিন্তার বিষয় হলো, সময়ের সাথে সাথে যেভাবে এই বিধানগুলো নাজিল হয়েছে, তা কিভাবে আমাদের জন্য আল্লাহর অসীম ভালোবাসা আর দয়ারই প্রমাণ বহন করে।